25 রমজানে আগেই হয়তো শেষ হয়ে যাবে। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সিকোয়েন্সটা সূরা জিন থেকে যা শিখলাম, এইবার আসো ব্যক্তিগত আমরা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এখন মনে করো এটাকে যদি ওপেন করে দিই তাহলে একরকম, আর যদি বিশিষ্ট করে দিই তাহলে একরকম। তো বিশিষ্ট করে দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওহে গুম হয়ে থাকা মানুষটা, গুম হয়ে থাকা মানুষটা, কথা বুঝছো? কুম দাঁড়াও, আল্লাইল রাত ভর, ইল্লা কালিল মাঝে মাঝে একটু জিরিয়ে নিও। প্রথম আদেশ কি? রাত ভর দাঁড়াও। এই ব্যাপারগুলো একটু খুব লক্ষ্য করে দেখো এবং বুঝতে চেষ্টা করো। তাহলে আল্লাহর আসলে রাসূলের দায়িত্ব হলো ওই যে আমি যেটা আমরা যেটা বলেছি, যেটা সূরা বনী ইসরাঈলে, ও তাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি ওয়া মিনাল লাইলি, এবং রাতের কিছু সময়, কথা বলছো, তাহাজ্জাদ বিহি, একে নিয়ে তুমি সময় কাটাও, নাফিলাতান লাকা, এটা তোমার জন্য অতিরিক্ত। আর এইটা হলো একেবারে প্রথম পর্যায়ের সূরা মুযাম্মিল, একেবারে প্রথম পর্যায়ের। মোটামুটিভাবে এখন রাসূল একটু বুঝতেছেন ওহী কাকে বলে, ওহী 2-4 জনের কাছে বলেছেন, কথা বুঝছো, সেগুলো সামনে গেলে আরও দেখতে পাবো পরিষ্কার। কিন্তু এখন তার যেটা দরকার, অনুশীলন দরকার। কীভাবে অনুশীলন দরকার এটা খেয়াল করো। নিসফাহু, অর্ধেক তার, আওয়েন কুসমিনহু, অথবা কমিয়ে নাও তার থেকেও, কালিলান, একটুখানি, মানে অর্ধেক বা অর্ধেক থেকেও একটু কমিয়ে নাও। একদিকে পুরো রাত, সেখান থেকে একটু কম, মাঝে মাঝে জিরিয়ে নিও। আবার অর্ধেক তো বটেই, তার থেকেও একটু কমিয়ে নিও। আও জিদ আলাইহি, অথবা বাড়িয়ে নিও তার উপরে। তাহলে অর্ধেককে এবার একটা মেজারমেন্ট ধরা যায়, কখনো তার থেকে কম হবে, কখনো তার থেকে বেশি হবে। কাজটা কি? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। এবং এখানে দেখো যে আর কোরআন থামিয়া থামিয়া পড়ো। এখন এখানে কি বলবো আমরা? এবং অনুশীলন করো এই কোরআন তারতিলা, থেমে থেমে, ধীরে ধীরে। আর যেভাবে আমরা পাঠ্য অনুশীলন করি, এবার আমরা বলি যে এখন রাত্তিল, কথা বলছো, অনুশীলন করো এই কোরআন তারতিলা, যেইভাবে পাঠ্য অনুশীলন করতে হয়। বারবার করে পড়ো, বারবার বুঝতে চেষ্টা করো, বারবার আগের দিকে তাকায়, আকাশের দিকে তাকায় চিন্তা করো, দেয়ালের দিকে তাকায় কী পড়লাম, মনে আছে কিনা। পরীক্ষার পড়াগুলো আমরা যেভাবে পড়েছি মনে আছে না? মুখস্থ করে দেওয়ালকে পড়া দিছি, কি মাস্টার সাহেব? হ্যাঁ, ওইটাই পরিষ্কার। পরীক্ষার পড়া যেভাবে পড়ে সেভাবে পড়ো। ইন্না সানুলকি, কার্যত আমরা অচিরেই পাঠাবো, অচিরেই পাঠাবো বা নিক্ষেপ করব, ইলাইকা, তোমার প্রতি, আলাইকা, তোমার প্রতি, কাউলান সাকিলা, কথা একটা অনেক ভারী, দুর্বহ কালাম নাজিল করব, এইভাবে লিখেছেন। মানে প্র্যাকটিসটা এরকম না হলে, প্র্যাকটিসটা যদি এইরকম না হয়, তাহলে তুমি সেটা বহন করতে পারবে না। তাহলে এখন প্র্যাকটিসটা কি? সারা রাত ধরে, মাঝে মাঝে একটু জিরিয়ে নিও, অর্ধেক রাত তো বটেই, তার থেকে কখনো কমিয়ে নিও, কখনো বাড়িয়ে নিও।
কাজটা কি? রাত্তিলিল কোরআন, অনুশীলন করো এই পাঠ্য তারতিলা, বারবার করে ঘুরে ঘুরে ফিরে ফিরে পাঠ্য পড়ার মতো। তারতিলকে আমরা ছোটোবেলায় পাঠ্য পড়ার মতো অনুশীলন করো এই পাঠ্যকে, এই কোরআনকে পাঠ্য পড়ার মতো। দেখো সংক্ষেপ করা যায়, যেভাবে আমরা বুঝি, আমাদের এ কালে আমরা যেভাবে বুঝি, পাঠ্য যেভাবে পড়েছি, বারবার করে পড়েছি, মনে রাখার চেষ্টা করেছি, পরীক্ষা দিতে হবে। তাহলে কি করবেন? সানুলকি আলাইকা, ইন্না সানুলকি আলাইকা, কার্যত আমরা পাঠাবো বা নিক্ষেপ করব ওপরে তোমার কাওলান সাকিল, এমন একটা কথা যেটা খুব ভারী, যেটা খুব ভারী। ইন্না নাশিয়াতাল লাইল, কার্যত এই যে জেগে থাকা রাতে, হিয়া আসাদ্দু, এই যে হিয়া যেহেতু ব্যবহার করেছে স্ত্রীলিঙ্গ, কারণ স্ত্রীলিঙ্গ মানেই প্রডিউসার, মানে রাতে যে এই যে জাগরণ, এই যে রাত্রি জাগরণ, সেইটা আসাধ্য, খুবই কার্যকর। ওয়াত আন, আত্মসংযম, ও আকওয়ামু কিলা, এবং স্থির হতে, যা বলা হবে তা বলতে, এটা বুঝে নাও। মানে এই যে আমরা যে তোমাকে তোমার উপরে অবতীর্ণ করব ভারী কথা, তাহলে সেটার যে লোড, সেটা বহন করার জন্য তোমার কাঁধে তো বল থাকতে হবে। রাত্রিতে থাকতে সেটার জন্য যে আত্মসংযম দরকার, আত্মনিয়ন্ত্রণ দরকার, এই যে ঘুম আসলেই পড়ে যাও, হ্যান করো ত্যান করো, ভাল লাগে না, স্থির লাগে না, নিজেকে যে এই যে ঘুম থেকে নিজেকে ফিরিয়ে রাখার যে একটা চেষ্টা, যে শারীরিক কোনো দুর্বলতার কাছে তুমি দুর্বল না। সবচেয়ে বড় দুর্বলতা কি? শারীরিক দুর্বলতার মধ্যে ঘুমই তো। ঘুম আসলে আর ডাইনে বাই কিছু থাকে না, গাছতলায় শুয়ে পড়ে মানুষ। এখন সেইটা, এটা খুবই কার্যকর। এই যে তোমাদের রাত্রে দাঁড়াতে বললাম, এটা খুবই কার্যকর। ওয়াত আন, আত্মসংযমের জন্য, এবং আকওয়ামু কিলা, এবং স্থির করে, খুব নিপুণ করে যা বলা হবে তা বলতে। এখন যারা এই যে তোমরা কোনো একটা গানের স্কুলের সামনে গিয়ে দাঁড়াও, গিয়ে দেখো চিল্লাইতেছে বাচ্চারা, সা রে গা মা কইয়া চিল্লাইতেছে, কবে গায়ক হবে তার খবর নাই, এখনই চিল্লাইতেছে, সুরের সাথে স্বরকে লাগাচ্ছে, লাগাতে 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 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার গিয়ে এবার তুমি গান করতে পারো, বাজনা বাজিয়ে এবার তুমি গান করতে পারো। তো এখন আমাকে যে অনুশীলনী আল্লাহ দিলেন এই কোরআন আত্মস্থ করার জন্য, ঠিক এইটা যদি হুবহু না করা যায়, তাহলে আমার মন মানসিকতা, চিন্তা চেতনা, আমার দেহের অভ্যাস স্বভাব, এই সবের সাথে কোরআন অ্যাডজাস্ট হবে না, আমার চরিত্রের সাথে মিশে যেতে হবে। এই যে জীবন, তো তুমি এখানে সারাদিন বসো, আলহামদুলিল্লাহ, এখন এখান থেকে বসে থাকো, যে এখন এখানে সেরি খেয়ে আবার শুরু করবো, হ্যাঁ সারাদিন চলবে, কোনো সমস্যা নেই। করে নিতে হবে নিজেকে, সব কিছুর ঊর্ধ্বে, ঘুম, নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা, এর উপরে তোমাকে তুলতে হবে। ইন্নালাকা ফিন নাহারে, নিশ্চয়ই তোমার এই দিনভর, সাবাহান তাবিলা, ব্যস্ততা আছে দীর্ঘ, একে বলো ওকে বলো, নুহের মতো তুমি তো বলে বেড়াও না, আল্লাহর কথা বলে বেড়াও, তো তোমার তো ব্যস্ততা অনেক। এখন খাটনিটা চিন্তা করো, তুমি দিনভর তোমার খাটনি অনেক। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তাহলে কি হবে? এখন স্মরণ করো পরিচয় তোমার প্রতিপালকের। উল্লেখ করো পরিচয় তোমার প্রতিপালকের। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা,
এখন এখানে ওয়াওকে এবং কথা বুঝছো, আর তোমার নামের খোদার নামের জিকির করিতে থাকো, আর সব কিছু হইতে বিচ্ছিন্ন হইয়া তাহারই হইয়া থাকো। এটা তর্জমা হলো। এখন নামের জিকির মানে আল্লাহ রসুলকে বলছেন তুমি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা করতে বলছেন। এটা আসবে না, আর এর সাথে কোরআনের কোনো সম্পর্ক হলো? ওই যে আমাদের মুরব্বীরা জেকের মানে জেকের, তো এখানে ওয়াজকুর ইসমা রাব্বিকা, তুমি পড়ো। আমি যদি বলি এখানে তুমি পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, যে পরিচয় তোমার প্রতিপালকের, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। তখন তুমি দেখো তোমার সব কিছু হইতে বিচ্ছিন্ন হইয়া তারই হইয়া থাকো, ওয়াতাবাত্তাল, এবং তুমি বাতিল করে দাও, এই শব্দে শব্দে যদি যাই, ইলাইহি তার দিকে, তাবতিলা, সব কিছু যেভাবে বাদ দিতে হয়। অর্থাৎ তখন আর কিছু নাই আমার, তখন শুধু তার নামের বা তার পরিচয়ের কথাটা বলছো। কিছুতেই তুমি তার নামও আনতে পারবা না, জিকিরও করতে পারবা না, তুমি পরিচয়ের অতাবাত্তাল ও ওয়াজকুর ইসমা রাব্বিকা, এবং বারবার করে উল্লেখ করো যে পরিচয় তোমার প্রতিপালকের, এবং সব কিছুকে বাদ দিয়ে তার দিকে একান্ত, মানে একান্ত হয়ে যাও, তার দিকে একান্ত হয়ে যাও, সব কিছুকে যেভাবে বাদ দিতে হয় সেইভাবে বাদ দিয়ে। এটাও তো একটা প্র্যাকটিসের ব্যাপার। দেখা যায় আমরা দাঁড়ালে এটা মনে পড়ে, ওটা মনে পড়ে, রসুলের সেরকম মনে পড়তো, ক্রস হতো। তো যে পর্যন্ত না তুমি নিশ্চিত হচ্ছ যে এখন আর আমার মনে অন্য কিছু আসে না, যেহেতু আল্লাহর একের পর এক পরিচয় পড়ছি, আয়াত পড়ছি, আল্লাহর আয়াতই তো আল্লাহর পরিচয়, এই কথাগুলো আল্লাহর বলা, বাস এটাই তো পরিচয় শুরু হয়ে গেল। যেটাই পড়ি সেটাই আল্লাহর আয়াত, যেটাই পড়ি সেটাই জিকির, যেটাই পড়ি সেটাই জিকির। কি বুঝে আসে কথাটা? এখন আমরা এখান থেকে বের করে নিয়ে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতে পারি, কিন্তু সেটা তো কোরআনের শিক্ষা নয়। কারণ এখানে বলছে রাত্রিল কোরআন আর তার তিলা, এখানে জিকির আসবে কোত্থেকে? হ্যাঁ, রব্বুল মশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া, সৃষ্টিকর্তা প্রতিপালক, পূর্ব এবং পশ্চিমের নেই কোনো মান্য ছাড়া তিনি, হ্যাঁ, ফাত্তাখিযুহু ওয়াকিলা, অতএব তুমি বানিয়ে নাও তাকেই তোমার অভিভাবক। বলো, আচ্ছা চলো, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, এবং তুমি অবিচল থাকবে তোমার অবস্থানে, এবং তুমি অবিচল থাকবে তোমার অবস্থানে, আলা মা ইয়াকুলুন, মোকাবেলায় তার যাই তারা বলে, বিপরীতে তার যাই তারা বলে, এবং তুমি অবিচল থাকবে মোকাবেলায় তার যাই তারা বলে। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং এড়িয়ে চলবে তাদেরকে, যে এড়িয়ে চলাটা সুন্দর, অশোভন না দেখায়। এটার একটা সুন্দর একটা মানে আয়াত আছে সূরা ফুরকানে, কথা বুঝছো? এটা একটু দেখো। সেটা হলো মানে এটার সিমিলারিটি কোথায় পাওয়া যায়, কোন সূরা? সূরা ফুরকানে, বুঝছো? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান 61, तबारकल्लज़ी जअल फ़िस्समाई बुरूजन व जअल फ़ीहा सिराजन व क़मरन मुनीरा व हुवल्लज़ी जअल फ़िल-लैल वन-नहार খিলফাতান। এইখানে এসে তুমি থমকে যাবা
সেই তিনিই সৃষ্টি করেছেন রাত এবং দিন আবর্তনশীল, আসে আর যায়। খেয়াল করবেন, লেমান তার জন্য যে আরাদা ইচ্ছে করে, পরিকল্পনা করে, মনে করে আন ইয়াজ্জাক্কারা যে সে পড়বে, সে পড়বে। এখানে দেখো, জ্ঞান লাভ করিতে চায়, বাধ্য হয়েছেন তারা মানে তর্জমা করতে। আমরা কি বলেছি? আন ইয়াজ্জাক্কারা, সে তার পাঠ্য পড়বে। আও আরাদা শুকুরা, অথবা সে রাতে দাঁড়িয়ে কৃতজ্ঞতা আদায় করবে। কিভাবে? ওয়া ইবাদুর রহমান, যেহেতু বান্দা যারা পরম করুণাময়ের, যেহেতু বান্দা যারা পরম করুণাময়ের, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদে, তারা যারা চলাচল করে পৃথিবীর উপরে বা ভূপৃষ্ঠে, হাওনান, খুব বিনীতভাবে। দেখে নাও, সকলে বুঝে নাও ব্যাপারটা, প্রত্যেকের আচরণ শিখে নাও। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখনই তারা মুখোমুখি হয় মূর্খদের। দেখেছ, যারা কিতাব না জানার লোক, তুমি তো লেগে যাবা তর্কের মধ্যে। তুমি একবারও ভাববা না এই লোকটা কিতাবের ক জানে না, তার সাথে তর্ক করে লাভটা কি? কথা বলছো? আমি বলবো একটা, সে বলবে 10টা, তো সেটা তো আর কিতাবের কথা সে বলতে পারবে না, কারণ সে তো কিতাব জানেই না। এই জন্য এই যে বলছি যে মোল্লাদের থেকে এড়িয়ে চলবা কেন? জাহেল আল্লাহ কাকে বলেছেন? যে কিতাব জানে না। তাহলে খাতাবুল জাহেল ক্বালু সালামা, ভাই ভালো থাকেন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক বা আপনার উপরে নিরাপত্তার বারতা আসুক। দেখেছ, ইবাদুর রহমান কিন্তু এরা কি করে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, ওই সারা রাত দাঁড়ানোর কথা। এরা রাতকে রাত কাটিয়ে দেয়, কথা বুঝছো, নমনীয়তা প্রকাশ করতে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে, বা অবিচলতা প্রকাশ করতে, কিয়ামান। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এবং যারা বলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। দেখেছো কান্নাকাটি কোথায়? প্রভু সরাও শাস্তি নরকের আমাদের থেকে। ইন্না আযাবাহা কানা গারামা, নিঃসন্দেহে ওর যে শাস্তি সেটা তো অসহনীয়, তো লেগে থাকবে একেবারে। ইন্নাহা সাআত, নিঃসন্দেহে সেটা নিকৃষ্ট। কথা মুস্তাকাররান, কিছুক্ষণ থাকার, আও মোকামা, অথবা স্থায়ী থাকার। এই পৃথিবীর অনুশীলনী। তাহলে এইটা রসুলকে বলছেন, আমরা করলে নফল, আমাদের ওলামায়ে কেরাম রায় দিয়ে দেন। অথচ এইটা কোরআন শেখার মূল মন্ত্র। যদি কেউ কোরআন শিখতে চাও, রাত্রে দাঁড়াতেই হবে, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। এবং মনোযোগের বা কনসেন্ট্রেশনের এই যে তোমার একেবারে যে পয়েন্টিং, যেটা একেবারে এক হানিফ হওয়ার জন্য যে অনুশীলন তোমার দরকার, সেইটা রাত্রে দাঁড়ানো ছাড়া হবে না। এখন যে পারো আর যে পারো না সেটা ভিন্ন ব্যাপার। তাহলে ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান যাবে। কিন্তু দেখেছো, এটা যাই ওরা বলে তোমাকে, তুমি অবিচল থাকবে তোমার অবস্থানে, এড়িয়ে যাবে তাদেরকে, যে এড়িয়ে যাওয়া খুব সুন্দরভাবে, কোনো অশোভন কিছু যাতে না ঘটে। ওই রাখা তাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ভাই ভালো থাকেন। বুঝতে পারছো তো? আচরণবিধি দেখছো, এটা আচরণবিধি।
ওয়াজারনি, আর রসুলকে বলছেন আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাজ্জিবিন, আর যারা তোমাকে মিথ্যুক বানায়, তোমার কথা মিথ্যা মনে করে। উলিল নাম, আমার অনেক কিছু দেওয়া আছে তাদেরকে, অধিকারী তারা অনেক সম্পদের। ওয়া মাহহিলহুম কালিলা, ছেড়ে দাও তাদেরকে, সামান্য সময়, কদিন থাকবে, কদিন ভোগ করবে। ইন্না লাদাইনা আনকালান, কার্যত আছে আমাদের কাছে অনেক শেকল, ডান্ডাবেড়ি, কথা বুঝছো, এবং আছে জাহিমা, নরক তো আছেই আমাদের কাছে। ওয়া তাআমান যা গুসসাতিন, এবং খাবার, কথা বুঝছো, যা আটকে যাবার। ওয়া আযাবান আলিমা, এবং শাস্তি আছে কঠিন যন্ত্রণার। ইয়াওমা তারজুফু আল আরদু, যেই দিন কেঁপে উঠবে এই পৃথিবী এবং যে পাহাড় পর্বত। ওয়া কানাতুল জিবালু কাসিবান মাহিলা, এবং এই পাহাড় পর্বতগুলো হয়ে যাবে বালুর স্তূপের মতো। ইন্না আরসালনা ইলাইকুম, কার্যত আমরা পাঠিয়েছি তোমাদের প্রতি। দেখেছ, একজন বার্তাবাহক, রাসূলান শাহিদান আলাইকুম, সাক্ষী কিন্তু সে তোমাদের বিরুদ্ধে। পেয়েছো 143 পেয়েছো খুঁজে, যেখান থেকে রোজার প্রথম রাতে শুরু করেছিলাম। আমরা পাঠিয়েছি তোমাদের প্রতি একজন বার্তাবাহক, সাক্ষী সে বিরুদ্ধে তোমাদের। কামা আরসালনা ইলা ফিরআউন, যেভাবে পাঠিয়েছিলাম আমরা ফেরাউনের সামনে রাসূলান, একজন বার্তাবাহক, অর্থাৎ মূসা। এবার দেখো, খুব সুন্দর একটা কথা এখানে আছে। ফাআসা ফিরআউনু আর রাসূল, হ্যাঁ, অতপর অবাধ্যতা করেছে, অমান্য করেছে ফেরাউন সেই বার্তাবাহককে। ফাআখাযনাহু আখযান ওয়াবিলান, তারপর ধরেছি আমরা তাকে চরম ধরা একেবারে। ফাকাইফা তাত্তাকুন, এই যদি হয় আমাদের নিয়ম। আমি ফায়ের মধ্যে ঢুকিয়েছি এত বড় একটা কথা, মানে রসুল পাঠিয়েছি, তারা অবাধ্যতা করেছে, ধরে ফেলেছি তাদেরকে। কিতাব এসেছে, অমান্য করেছো, ধরে ফেলবো আমি তোমাকে। কাইফা তাত্তাকুন, তখন কি করে বাঁচাবে নিজেদেরকে? ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, ইয়াওমান, সেই দিনটাকে, ইয়াজআলুল উইলদানা শিবা, করে দেওয়া হবে শিশুদেরকে বৃদ্ধ। বলো, এখন মনে করো কিয়ামতের দিন সম্পর্কে একটু বাড়তি কথা বলি। আল্লাহর একদিন, তোমাদের 1000 বছর হলো। আবার রূহ এবং ফেরেশতারা আসা যাওয়া করে এমন এক দিনে, যে দিনের তুমি গেলে পরিধি হবে 50,000 বছরের মতো। তাহলে আমাদের মুরব্বীরা এই যে বাড়তি কথা আসে না, বা বলারও দরকার নাই কোনো, এই যে শিশু হয়ে যাবে বৃদ্ধ, শিশু হয়ে যাবে বৃদ্ধ। এখন লক্ষ্য করো সেই দিনটা, তাহলে কীরকম, যেমন আমরা যখন মরে যাচ্ছি এবং তারপর যখন উঠছি, তখন এখনকার যে এই যে দিন এবং রাত, এটা তো হলো 24 ঘন্টার, তখন ওটাই হয়ে যাচ্ছে 1000 বছরের। হ্যাঁ, তাহলে সেই রকম 50,000 বছর কাটলে তো কত সময় বুঝেই না। তখনকার 80 বছর, 100 বছর, মানে বৃদ্ধ, যে একটা শিশু বৃদ্ধ হতে হতে 70 বছর, 80 বছর, 100 বছর লাগে। আসসামাউ মুনফাতিরুন বিহি, কথা বুঝছো, এবং আকাশ দীর্ণ বিদীর্ণ হবে তাতে। কানা ওয়াদুহু মাফউলা,
যেহেতু এটা তার ওয়াদা, অতএব এটা তো কার্যকর হতেই হবে, ইন্না হাদা, কার্যত এইটা তাজকিরাতুন, একটা মনে রাখার মতো কথা, তোমাকে মনে করিয়ে দেওয়ার মতো কথা, মনে রাখার কথা, তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার মতো কথা। ফামান শাআ, এ অবস্থায় যে চাইল, যে ইচ্ছে করল, ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সে ধরে নিক, সে নিয়ে নিক যেদিকে প্রতিপালক তার, সেদিকেই তার পথ। কে নেবেন ভেবে দেখি, তাই না? কেবল তো পড়লাম, একটু চিন্তা ভাবনা করে দেখি। জিনরা কিন্তু কোনো চিন্তা ভাবনা করেনি, সঙ্গে সঙ্গে ইন্না রাব্বাকা ইয়ালাম। এইখানে আগে দুটো কথা, এই যে 19খানা আয়াত যেটা, এটা মাক্কি, মক্কার সময় অবতীর্ণ হয়েছে। এটা আমাদের গবেষকদের একটা নির্ণয়, এটা হতেও পারে নাও হতে পারে, তবে হওয়ার সম্ভাবনা বেশি এই জন্যে যে 20 নম্বর আয়াতটা সেই কোরআন সূরা বাকারায় যে সমস্ত বড় বড় আয়াত তার মতো, এবং কথাটাও এর মধ্যে যা আছে তা সেই রকমই বিশ্বাস করা যায়, যেটা একটা সেটেলমেন্ট যখন হয়েছে, একটা মুসলিম সমাজ যখন হয়েছে তখনকার কথা। আর এখানে দেখানো হয়েছে যদি কেউ ইচ্ছে করে তার প্রতিপালকের দিকে রাস্তা নেওয়ার, তা নিয়ে নিক। 19 নম্বর আয়াত পর্যন্ত এই কথা বলে দেওয়া হলো। অনুশীলনী কী হলো? রাত্রে দাঁড়াও, সেই ইয়া আইয়ুহাল মুজাম্মিল থেকে নিয়ে যেইভাবে কথা অগ্রসর হয়েছে, 19-এ এসে কথা শেষ হয়েছে 20 নম্বর আয়াত। ইন্না রাব্বাকা ইয়ালাম, এটা নিশ্চিত তোমার প্রতিপালক জানেন, আন্নাকা তাকুম, ওই যে রাত্রে দাঁড়াতে বলেছি, তুমি দাঁড়াও। আদনা মিন সুলাসাইল লাইল, কম হলেও 1/3 রাতের, ওয়া নিসফাহু, এবং অর্ধেক তো তার বটেই, ওয়া সুলুসাহু, একেবারে কখনো কখনো এক রাতের 4/3 ভাগ, ওই তো না, সুলুসাহু 1/3, ওয়া নিসফাহু এবং অর্ধেক, ওয়া সুলুসাহু এবং 4/3 ভাগ। যাই হোক, ওটা মানে ভুল শুদ্ধ পরে নির্ণয় করব আমরা। সুলুসাহু, তুমি দেখেছো এখানে সুলুসাইল লাইল আছে তো, সুলুসাইল লাইল এটা কী হবে? 1/3 প্রথমেই এখানে লিখেছে 2/3 সময়, প্রথমেই লিখেছে, তাই না? 2/3 লিখেছে না? যাই হোক, তো এটা নিয়ে আমার দরকার নেই, আমি যেভাবে বলেছি দেখো, এটা মনে রাখার চেষ্টা করো, এবং তারপর যদি ভুল হয় শুধরে নেবো আমরা। ইন্না রাব্বাকা, নিঃসন্দেহে তোমার প্রতিপালক, ইয়ালামু, তিনি জানেন, আন্নাকা তাকুম, এটা নিশ্চিত যে তুমি দাঁড়াও। আদনা মিন সুলাসাইল লাইল, কম করে হলেও, কথা বুঝছো? হ্যাঁ, 1/3, ও ওয়া লাইল ওয়া নিসফাহু, এবং অর্ধেক তার, ওয়া সুলুসাহু, এবং 4/3 তার, কথা বুঝছো? ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা, এবং একটা শ্রেণী বা একটা দল তাদের মধ্যে থেকে যারা তোমার সাথে আছে, ওয়া আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, যেহেতু নির্ধারণ করেন আল্লাহই রাত এবং দিন, কথা বুঝছো? আলিমা, তিনি জেনেছেন, লান আন, এই ব্যাপারটা, লান তুহসুহু, কখনোই তোমরা হিসাবটা ঠিক রাখতে পারোনি, লান তুহসুহু। তুমি মনে করেছো 3 পোয়া রাত, হয়তো হয়নি, 1 পোয়া রাত, হয়তো হয়নি, অর্ধেক মনে করছো, হয়তো। তোমার কাছে তো আর সিকো ঘড়ি নাই, সুইজারল্যান্ডের ঘড়ি নাই, অনুমান করে করেছো, খেয়াল করো। কিন্তু তোমার প্রতিপালক জেনেছেন যে তুমি এটা করো, তোমার সাথে একদল লোক তারাও দাঁড়ায়।
তো যেহেতু তিনি দিন এবং রাতের সময় নির্ধারণ করেন, তিনি জেনেছেন লান তুহসুহু, এটা কিন্তু জানিয়ে দিলেন কখনোই তুমি সময়টা ঠিক রাখতে পারোনি, ফাত্তাবা আলাইকুম, তবুও তিনি করুণার দৃষ্টি ফিরিয়েছেন তোমাদের উপরে। খেয়াল করো, ওই যে ইন্না সায়াকুম লামাশকুরা, তোমাদের চেষ্টাটাকে মূল্যায়ন করা হবে। এখন তো আর রেহাই নেই, এখন তো ঘড়ি আছে, তখন তো আর ঘড়ি ছিল না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অতএব পড়ো যতটা সম্ভব হয় এই পাঠ্য থেকে, যতটা সম্ভব হয় এই পাঠ্য থেকে। আলিমা, তিনি জানেন, আন সায়াকুনু মিনকুম, এইটা যে হতে পারে তোমাদের মধ্যে মারদা, কেউ অসুস্থ, আও আখারুন, এবং অন্য যারা আছে, ইয়াদরিবুনা ফিল আরদে, বিভিন্ন কাজে ব্যস্ত, কথা বুঝছো, এই পৃথিবীতে বা দেশের মধ্যে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, খুঁজে ফেরে তারা আল্লাহর করুণা। কথা বুঝছো, এইখানে খুঁজে ফেরে আল্লাহর করুণা বলতে আমরা সূরা জুমায় যেটা পড়েছি ওটাও মনে রাখতে হবে। খুঁজে ফেরে করুণা কি, যতটুকু জানে সেটুকু মানুষের কাছে বলে। আবার কিছু জীবিকার জন্য কোনো একটা জায়গায় দাঁড়ানো যাবে না, সে ঘুরে ঘুরে ওই যে ইনফাক যাকে বলে যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তো ইউনফিকুনের বাংলা তর্জমা আমরা কি করেছি, সুনির্দিষ্ট কাস্টমার তালাশ করে, গ্রহীতা তালাশ করে, কাকে বলা যাবে। তো এটা ওয়াবতাগু মিন, খুঁজে ফেরে আল্লাহর করুণা। এখন আল্লাহর করুণা তো সেটা ওই যে খাবারের মধ্যে ঢুকে গেছে, খাবার সন্ধান করতে আল্লাহ নিষেধ করেননি, করো, ওটাও আল্লাহর করুণা। কিন্তু আল্লাহর করুণা কোনটা, যেটা পৌঁছাবা তুমি, যে অনুশীলন করার পরে ভাই কালকে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশীলন করলাম, এইটা আল্লাহ আমাকে বুঝ দিলেন, তোমাকে কথাটা জানালাম। তো ওয়া আখারুন, আরও আছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা যুদ্ধ করে পথে আল্লাহর, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, তবুও পড়ো যতটা সম্ভব হয় তার থেকে। দেখেছো কীরকম অব্লিগেশন, সারা দেখেছো কীরকম প্রতিদিন। এই হলো আলা সলাতিহিম দায়েমুন। আমরা যেটা দেখেছি কোথায়, মুদা কি মারেজে, ফাকরাও, যাই করো না কেন যতটা সম্ভব এখান থেকে পড়ো। তাহলে প্রতিদিনের যে লিঙ্কটা সেটা যেন তোমার বজায় থাকে। ওয়াকিমুস সালাত, এইখানে ওয়াওকে ব্যবহার করব, অর্থাৎ স্থাপন অনুশীলন করো, ওহির স্থাপন অনুশীলন করো, ওহির সংযোগ, ও আতু ও জাকাত, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, ও আকরিদুল্লাহ করদান হাসানা, এবং ঋণ দাও আল্লাহকে, উত্তম কোনো ঋণ, ওমা তুকাদ্দিমু লে আনফুসিকুম, এবং যাই আগাম পাঠাবে জন্য তোমাদের নিজেদের, যাই আগাম পাঠাবে জন্য নিজেদের তোমাদের, মিন খাইরিন, মানে হোয়াট এভার ইজ দ্য গুড, যাই হোক না কেন ভালো, তাজিদুহু ইনদাল্লাহ, গিয়ে দেখতে পাবে আল্লাহর কাছে আছে, হুয়া খাইরান। আচ্ছা, তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আযামু আজরান, এবং সেটাই সম্পদ এবং সর্বোত্তম, আযম মহত্তম, আজরান বিনিময় পেতে, মূল্য পেতে, পুরস্কার পেতে। ওয়াস্তাগফিরুল্লাহ, এবং ক্ষমা চাও আল্লাহর কাছে, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। তো আলহামদুলিল্লাহ, এই ছিল সূরা মুজাম্মিল, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তাই এখানে আমরা একজন রাসূলের কথা বলছে, হারুন আলাইহিস সালাম সহ গেছে না রামের কাছে, ওনা রাসূল, আর ওরা ঠিক আছে, বার্তাবাহক তো একজনই, হারুন তার সঙ্গী। আলহামদুলিল্লাহ।